মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 29তম পারায় অবস্থিত 71 নম্বর সূরা সূরাতুন নূহ নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতগুলোর নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলার পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর ছিলেন, ওনার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 950 বছর আল্লাহ পাকের দিকে মানুষকে ডেকেছেন। সব মিলিয়ে প্রায় 80 জনের মতো আল্লাহ তাআলার কালিমা একাত্মবাদের স্বীকারোক্তি প্রদান করেছে। দাওয়াত দিয়েছিলেন কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন হাজার হাজার লাখ লাখ উম্মতদেরকে। সেখান থেকে সব মিলিয়ে সর্বসাকুল্যে মাত্র 80 জনের মতো তাওহীদ একাত্মবাদের কালিমার স্বীকারোক্তি প্রদান করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা অত্যন্ত আজীব গরীব। আল্লাহ তাআলা এই জন্যে পবিত্র কোরআনুল কারীমে 29তম পারায় একটা সূরা নাজিল করলেন। ওই সূরা নাজিল করে সূরার নাম দিলেন সূরাতুন নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরা আল্লাহ অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। সূরাতুন নূহের ওনার জীবনী ইতিহাস, উম্মতের সাথে ওনার আচরণ, এগুলো বলা আমার মাকসাদ না। আমার উদ্দেশ্য হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে অনেকভাবে ডেকেছেন আল্লাহ পাকের দিকে, কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছেন, শান্তিতে ঘুমাতে দেন নাই। হাজারো প্রতিবন্ধকতা প্রতিকূলতার মধ্য দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগ পর্যন্ত তার মিশনকে বাস্তবায়ন করেছেন। সূরাতুন নূহের মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাকের কাছে মাপ চাও, আল্লাহ পাকের কাছে নিজের দোষ ত্রুটিগুলোকে স্বীকার করো। পরিণামে কি হবে? আল্লাহ তাআলা তোমাকে দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে মাগফিরাতের চাদর দ্বারা ঢেকে দিবেন। এই কথা কার? রব্বুল আলামিনের। ফাকুলতুস্তাগফিরু, তোমরা সবাই আল্লাহ পাকের কাছে মাপ চাও, সবাই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করেন। যেই বান্দা আল্লাহর কাছে মাপ চায় ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ।
কোনো বান্দা যদি আল্লাহর কাছে মাপ না চায়, আল্লাহ প্রাক রাগান্বিত হন, ক্রোধান্বিত হয়ে যান, তার উপর অসন্তুষ্ট হন, অগ্নিশর্মা হয়ে যান। আর যেই বান্দা মাপ চায়, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। আমরা যারা এখানে আছি সবাই মানুষ না ফেরেশতা? জিন নাকি মানুষ? জিন থাকতে পারে কি পারে না? মানে এই যে মজলিসের ভিতরে মানুষরূপী জিন থাকতে পারে কি পারে না? পারে, পারে। জিন মানবীয় আকৃতি ধারণ করে সেও মসজিদে এসে নামাজ পড়ে। আমি আপনি দেখি না, জিনকে দেখার ক্ষমতা আমার নেই, আপনার নাই, মানুষের নেই। তবে জিনের চোখের পাওয়ার এত বেশি, ও আমাদেরকে আবার দেখতে পারে। জিন ফেরেশতাদেরকে দেখতে পারে না, কারণ জিনের চাইতে ফেরেশতাদের পাওয়ার ঊর্ধ্বে। এই জন্য ফেরেশতারা মানুষকেও দেখতে পারে, জিনকেও দেখতে পারে। বহু মাদ্রাসায় মানব আকৃতিতে জিন পড়াশোনা করে, মাওলানা হয়, হাফেজ হয়, আলেম হয়। সুতরাং এখানেও সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। দোনোটার কি আছে? সম্ভাবনা আছে। অন্তত এই বিষয়টার ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে আমরা সবাই মানুষ। এখন জিন যদি মানুষের আকৃতিতে বসে থাকে, তারপরেও সে মানুষ। কেন? সে মানুষের আকৃতিতে। আমি তাকে দেখলে তো আর জিন বলবো না, দেখলে বলবো কি? মানুষ। আমরা যারা আছি সবাই ফেরেশতা নই, সাহাবীও নই, নবী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা হলাম গুনাহগার উম্মত রসুলের, আল্লাহ পাকের গুনাহগার বান্দা। সুতরাং গুনাহগার বান্দা যদি হয়, তার জন্য উচিত হলো সে আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। সে যদি মাপ না চায়, আল্লাহ পাক ক্রোধান্বিত হন, রাগান্বিত হয়ে যান। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস আসুন 1 মিনিটের জন্য চর্চা করি। বুখারী শরীফের হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান দিয়ে বলেছেন সাহাবাদেরকে, হে আমার সাহাবীরা, ওয়াল্লাহি, আল্লাহ পাকের কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, ফিল ইয়াউমি, প্রত্যেক দিন, আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের অধিক প্রতিদিন আল্লাহর কাছে আমি মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি। সুবহানাল্লাহ। অথচ নবীরা হলেন মাসুম, নবীরা হলেন নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই। আর রসুল করিমকে তো আল্লাহ তাআলা উম্মতের পেরেশানে যখন তিনি দিক বিদিক খেয়ে হারিয়ে ফেলতেন, দুশ্চিন্তার রেখা চতুর্দিকে এসে রসুল করিমকে ঘিরে ধরত, রসুল করিম উম্মতের টেনশনে কাঁদতে থাকতেন, জরাজীর্ণ হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, বেকুল হয়ে যেতেন। ওই সময় স্বাভাবিকভাবে রসুল করিম আল্লাহ পাকের ওই রকম জিকির জবান দিয়ে করতেন না। উম্মতের ফিকিরে বেহুশ প্রায় একবার না, দুইবার না, শত শতবার উম্মতের ফিকিরে রসুল যেন বেহুশ প্রায় হয়ে যেতেন। আমার জন্যে, আপনার জন্যে, উম্মতের জন্যে। রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন, হে পয়গম্বর,
আহা, আপনি তো মাসুম, আপনার কোনো গুনাহ নেই। সমস্ত নবী রাসূলদের চাইতে আপনার শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কৃতিত্ব, কামালাত, গুণ কীর্তন সবার ঊর্ধ্বে। আপনার পূর্বের পরের কোনো গুনাহ নাই, তারপরেও সান্ত্বনা। আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হন, যান, আমি আল্লাহর ঘোষণা, আপনার পূর্বের পরের সব কিছুকে আমি মাফ করে দিলাম। এই যদি হয় সাইয়্যিদুল আম্বিয়ার ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা, সেই নবী বলছেন, উম্মত শোনো, আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই, তওবা করি 70 বারেরও অধিক। সুবহানাল্লাহ বলেন না? আর আমি আপনি কে? আমার আপনার পরিচয়টা কি? আমি আপনি কে? আমার আপনার পরিচয়টা কে? দিন যত যায় মুহাম্মদ রাসূলুল্লাহর নাম তত বুলন্দ হবে। দিন যত যাবে মুহাম্মদ রাসূলুল্লাহর গুণ কীর্তন তত বেশি বলতে থাকবে তার সৌভাগ্যবান উম্মতেরা। আজকে আমি আপনি মরলে কে স্মরণ রাখবে? কয়দিন রাখবে? কত মাস রাখবে? 50 বছর পরে আমার আপনার আলোচনা কে করবে? কার ঠেকা পড়েছে? তাহলে আমি আপনি কে? কিছুই তো না। আমি আপনি কি? কিছুই না। আজকে মরলে 2 দিন পরে এমন হবে, এই রকম এই নামের একজন মানুষ যেন পৃথিবীতে ছিলই না এমন মনে হবে। কারণ কেউই তার কথা বলে না, কেউই তাকে স্মরণ করে না। সবাই নিজের কাজ কর্মে এত ব্যস্ত, জিন্দা মানুষ নিয়ে তো ফিকির করার সময় থাকে না, মুর্দাকে ফিকির নিয়ে সময় থাকবে কেমনে? ঠিক না বেটে? কথা বলেন। কিছু মানুষ আছে না, বাপ মা, পরিবার, আত্মীয় স্বজন যারা জিন্দা, এদের খোঁজখবর রাখার মতো সময় ওনার ঘড়ির কাঁটার মধ্যে পাওয়া যায় না। তাইলে এই মানুষটা জিন্দাদেরকে নিয়ে সময় পায় না, মুর্দাওয়ালাদেরকে নিয়ে চিন্তা করবে, এই সময়টা তার কোথায়? ঠিক না বেটি? কথা বলেন না? অথচ আমি আপনার রসুল পাক যদি 70 বার প্রতিদিন মাপ চাইতে পারে, ইস্তেগফার পড়তে পারে, আমার আপনার কিরকম ইস্তেগফার পড়া চাই, কিরকম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা চাই? ঠিক না বেটি? কথা বলেন। মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি রসুল এবং নবী, আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের রসুল হয়ে প্রতিদিন আমি 100 বার আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, 100 বার আল্লাহ পাকের কাছে মাপ চাই। আমি নবী প্রতিদিন কতবার আল্লাহর কাছে মাপ চাই? কতবার? এক হাদিসে তো পাইলাম 70 বারেরও বেশি, আর এই হাদিস থেকে জানলাম 100 বার আল্লাহ পাকের রসুল প্রতিদিন আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। আল্লাহ রসুল বলেছেন, তুবু ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি পারলে তোমরা পারবে না কেন? তোমার ব্যস্ততা কি? আমার ব্যস্ততা কি? গোটা উম্মত নিয়ে আমার ব্যস্ততা। আমার আপনার ব্যস্ততা কয়জনকে নিয়ে, কয় পার্সনকে নিয়ে? হয়তো বিবি, ছেলে মেয়ে, বাপ মা। আমার আপনার গোটা জিন্দিগির ব্যস্ততা 4-5 জন 10 জন মানুষকে নিয়েই শেষ হয়ে যায়। আর রসুল করিমের ব্যস্ততা গোটা উম্মত নিয়ে, কোটি কোটি উম্মত নিয়ে ওনার ব্যস্ততা। এত ব্যস্ততার মধ্যেও রসুল করিম 100 বার রব্বুল আলামিনের কাছে তওবা করতেন। আল্লাহ রসুল যদি পারে, আমি আপনি পারি না কেন? আমি আপনি পারবো না কেন? পারি না, শয়তানের ধোকায় পড়ে। ঠিক না বে ঠিক? শয়তানের প্রবঞ্চনায় পড়ে।
শয়তানের চক্রান্তের জালে আবদ্ধ হওয়ার কারণে পারি না। বলে এত ব্যস্ত, না তাসবিহ পাঠ করতে পারি, না তওবা করতে পারি, না কোরআন তেলাওয়াত করতে পারি। এগুলো তো অনেক দূরের বিষয়। হাত্তাকে এত ব্যস্ততার মধ্যেও 5 ওয়াক্ত নামাজও সে পড়তে পারে না, এত ব্যস্ত। এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাই নাই। যদি এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে পাঠাইতেন, তাহলে সর্বপ্রথম এই ব্যস্ততার দায়িত্ব দিয়ে পাঠাতেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। এত ব্যস্ত তুমি নামাজ পড়তে পারো না। হায়, এই ব্যস্ততা তোমাকে জান্নাতে নিবে না, সোজা জাহান্নামে নিয়ে যাবে। এত ব্যস্ত বাপ মার একটু খোঁজ খবর নিতে পারো না। তুমি তো ওই সন্তান যার কপালে হতভাগ্যের সার্টিফিকেট লেখা আছে। এত ব্যস্ত তুমি একটু কোরআন তিলাওয়াত করতে পারো না। এই ব্যস্ততার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। এত ব্যস্ত যে একটু ইস্তিগফার করতে পারো না। এই মনে রেখো, এই ব্যস্ততার জন্যও কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়ার ব্যস্ততাই তুমি ব্যস্ত, আল্লাহ পাকের ব্যস্ততা নিয়ে তোমার কোনো মাথা গামানি নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। হায়, এই জাতি তো এই কারণে হতভাগ্যের চাদর নিজের উপর জড়িয়ে রেখেছে। ঠিকটা বেঠিক কথা বলেন না? আপনি শুধু একটু চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তওবা করতে পারেন, আমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পরিচয় শুধু উম্মত, আর কিচ্ছুই না। রসুলের কোটি কোটি শত কোটি উম্মতের মধ্যে এমন একজন উম্মত গুনাহগার, পাপী, তাপী, অন্যায়কারী, অপরাধী। না পারলাম রসুলের মহাব্বত ঢুকাতে, না পেরেছি আল্লাহ পাকের ইশক ও মারিফাত দিলে জায়গা দিতে, না পেরেছি আল্লাহর জন্য কিছু করতে, না পেরেছি রসুলের জন্য কিছু করতে, না পেরেছি নিজের জন্য কিছু করতে, না পেরেছি আখিরাতের জন্য কিছু করতে। হায়, রসুল এত দামি হয়ে রসুল যদি এই আমল করতে পারেন, তাহলে 24 ঘন্টায় যেন আমরা পাপ সাম্রাজ্যের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমি আর আপনি যদি তওবার ইস্তেগফারের সুযোগ না পাই, এই সুযোগ মিলবে কবে? মরার পরে, নাকি? এই সুযোগ কবে মিলবে? মরার পরে। হায় হায়, এই সুযোগ প্রতিদিন প্রতি সময় কাজে লাগানো চাই। বলে হাজারো ব্যস্ততায় কিচ্ছুই হয় না। তুমি দেখো, সারাদিনকে তুমি ভাগ করো, যেই সময়গুলো তুমি অপচয় করো, ওই অপচয়ের সময়ে তোমার দুনিয়ার টাকা আসে না, আখিরাতের সওয়াব হয় না, ঘরের কাজও হয় না, বাহিরের কাজও হয় না, পরিবারের কাজও হয় না, বসের কাজও হয় না। এবার প্রতিদিন বের করো, এরকম 3, 4, 5, 10 ঘন্টা প্রতিদিন তোমার না দুনিয়া উপার্জন হচ্ছে, না আখিরাত উপার্জন হচ্ছে। আর তুমি সেই ব্যক্তি, এত ব্যস্ততার কারণে তুমি আল্লাহর দিকে মুভ করতে পারো না। এটাই তোমার ব্যস্ততা। শয়তানকে সময় দেওয়া ব্যস্ততা, শয়তানের কাজ করা এটাই ব্যস্ততা, শয়তানের ইশারায় চলা এটাই কি ব্যস্ততা? শয়তান বলে এটা কর, ওটা কর, এটা করলে দুনিয়াও শেষ, ওটা করলে আখিরাতও শেষ। আর এই কাজ করতে এত মজা, এত ভালো লাগে। আমি ব্যস্ত কাকে নিয়ে? শয়তানকে নিয়ে। আমার ব্যস্ততা হলো শয়তানের জিম্মাদারি নিয়ে আমার ব্যস্ততা। একজন মুমিন মুসলমানের ব্যস্ততা হবে 1 নম্বরে কার? যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করলেন। উনি যদি সৃষ্টি না করতেন, এত ব্যস্ততা, হাজার ব্যস্ততা, হাজার পেরেশানি, হাজার চিন্তা না পাঠালে কোত্থেকে আসতো, কে দিত? চিন্তা করতে পারি কোনো? এটা কি চিন্তায় আসে? আল্লাহ পাঠিয়েছেন দেখেই তো এত ব্যস্ততা। এজন্যে প্রথম ব্যস্ততা একজন মুসলমান হবে কাকে নিয়ে? আরো জোরে বলুন, কাকে নিয়ে? আবার বলুন, কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। ইস্তেগফার করবেন তো? যখনই মনে চায় যে ইস্তেগফার করব না, তখন বলবেন আমার রসুল তো প্রতিদিন 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করতেন।
আমার রসুল তো প্রতিদিন 100 বার আল্লাহ পাকের কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করতেন, অথচ সমস্ত নবীদের সর্দার আল্লাহ পাকের পরে যার মর্যাদা, যার উপর শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে আল্লাহ তাআলার কাউকে বাড়ান নেই। রসুল পারলে আমি পারবো না কেন? রসুল করেছেন, আমিও করব, আমাকেও করতে হবে। ঠিকটা বে ঠিক? ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা আহসানু ইস্তাবশারু, আয় আল্লাহ তাআলা আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন। দোয়া করতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাকে ওই সমস্ত মানুষের দলভুক্ত করে দিন, আল্লাযীনা ইযা আহসানু ইস্তাবশারু, যারা নেক কাজ করে আর আনন্দিত হয়, ওয়া ইযা আসাউ ইস্তাগফারু, আর যখন গুনাহ করে আল্লাহ তোমার কাছে কায়েমন বাক্যে তওবা করে। রসুল দোয়া করতেন, আয় আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা যারা ভালো কাজ করে তাদের দলভুক্ত করে নেন, যারা গুনাহ করে তোমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আয় আল্লাহ তাআলা তাদের দলভুক্ত আমাকে করে দেন। এই জন্যে আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কিতাব নাসাই শরীফের কিতাব হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুবা, ওই বান্দার জন্য সুসংবাদ, লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় কিয়ামতের দিন সবচেয়ে বেশি ইস্তিগফার পাওয়া যাবে। আল্লাহ পাকের রাসূল বললেন তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। তুবা সুসংবাদ, আল্লাহ পাকের নবী সুসংবাদ দিয়েছেন, আমার যে উম্মত সব সময় ইস্তিগফারের আমল করবে, এমনকি এমন আমল করবে যার ইস্তিগফারের আমলের পাল্লাটা ভারী হবে, কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করবে, তোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ, কারণ তোমার নথিপত্রের মধ্যে ইস্তিগফারের ভাবটা বেশি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মারফু হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতা প্রতিদিন রব্বুল আলামিনের দরবারে যায়। সকাল বেলার ফেরেশতা সকালে আসে, সন্ধ্যায় চলে যায় আল্লাহ পাকের কাছে। আবার সন্ধ্যা বেলায় একদল ফেরেশতা জমিনে নামে, এরা আবার ফজরের সময় চলে যায় আল্লাহ পাকের কাছে। গোটা উম্মতের আমল রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা, আমার বান্দার দিনের শুরু কি এবং রাতের শুরু কি, দিনের শেষ কি এবং রাতের শেষ কি? ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দা দিন যখন শুরু করছে ওই সময় আপনার দরবারে ইস্তিগফারের আমল করেছে, আপনার
আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, রাত্রিবেলায় যখন শেষ হয়ে গেছে তখনও আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ফেরেশতায় বলে, আয় আল্লাহ তাআলা, এই বান্দার দিনের শুরুর মধ্যেও ইস্তেগফার পাওয়া যায়, দিনের শেষেও ইস্তেগফার পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে দয়া মায়া করে মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া মায়া করে কি করে দেন আল্লাহ তাআলা? মাফ করে দেন। আমরা তো সবাই বনি আদম, সবাই কার সন্তান? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সন্তান। ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল কারীম বলেন, কুল্লুকুম খাত্তাউন, এই আমার উম্মত তোমরা সবাই গুনাহগার, কেউ গুনাহ থেকে মুক্ত নয়। কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সবাই গুনাহগার, ইল্লাল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরাম গুনাহগার না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তান গুনাহগার। নবী করিম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত বনি আদম গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে পছন্দের গুনাহগার আল্লাহর কাছে যেই বান্দা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আয় আল্লাহ তাআলা, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আয় আল্লাহ ভুল করে ফেলেছে, আপনি আমাকে মাফ করে দেন। নবী করিম বললেন, অন্যায় করে আল্লাহর কাছে মাপ চাওয়ার অর্থ হলো এই বান্দা জানে আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমার মনিব, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা। গুনাহ করেছি শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ যদি মাফ না করে আর কেউই মাফ করবে না। আয় আল্লাহ, তুমি এই গুনার কারণে শাস্তি দিতে পারো, এই গুনাহের কারণে আযাব দিতে পারো, এই গুনাহের কারণে পাকড়াও করতে পারো, এই গুনাহের কারণে তুমি আমার উপর গজব ঢেলে দিতে পারো। এই জন্যে বান্দা যখন আল্লাহর কাছে মাপ চায়, আয় মালিক, এত গুনাহ করার পরও তুমি আমাকে খাওয়াও, তুমি আমার দুটা হাত ভালো রেখেছ, দুটা পা ভালো রেখেছ, দুটা চোখ ভালো রেখেছ, আয় আল্লাহ মাপ চাই, ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহগার তওবাকারী বান্দা আল্লাহ পাকের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ। আগের নবীর উম্মতের আমল ছিল, কোন নবীর উম্মত যদি চোখের গুনাহ করত, চোখ দিয়ে যদি হারাম কাজ করত, চোখের মধ্যে আযাব হিসাবে রক্ত জমাট বেঁধে যেত, চোখ দিয়ে ভালো করে দেখতে পেত না, ঝাপসা দেখত। জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলতো, সাথে সাথে তার জিহ্বাটা মুখ থেকে বের হয়ে পড়তো। কান দিয়ে যখন হারাম কিছু শুনতো, সাথে সাথে কানটা বধির হয়ে যেত। হাত দিয়ে যদি অন্যায় কাজ করত, চুরি করত, কাউকে খুন করত, ডাকাতি করত, আল্লাহ পাক সাথে সাথে আযাব পাঠায়া দিতেন, তার হাত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যেত, সাথে সাথে আযাব আল্লাহ তাআলা দিয়ে দিতেন। গুনাহ করত, সাথে সাথে আযাব দিতেন। চোখের গুনাহ, সাথে সাথে আযাব। মুখের গুনাহ, সাথে সাথে আযাব দিতেন। হাতের গুনাহ, সাথে সাথে আযাব দিতেন। পায়ের গুনাহ, সাথে সাথে আল্লাহ তাআলা আযাব দিতেন। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমরা কত
কথা গুনাহ করে, হাজার মিথ্যা কথা জীবনে বলা হয়, চোখের গুনাহ হাজার হাজার লাখ লাখ করা হয়, কানের গুনাহ হাজার হাজার লাখ লাখ করা হয়, হাতের গুনাহ হাজার হাজার লাখ লাখ করা হয়, পায়ের গুনাহ হাজার হাজার লাখ লাখ করা হয়। নবীর দোয়ার বরকতে সরাসরি আল্লাহ তাআলা অ্যাকশন নেয় না, নতুবা আযাব যদি সরাসরি আসতো এক মুহূর্তের জন্য বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব হতো না। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা হলেন সাত্তারুল উয়ুব। বান্দার হাজারো গুনাহ বান্দা করে থাকে, আল্লাহ তাআলা বান্দার গুনাহ ঢেকে রাখে। বান্দা তুমি এটা মনে করবা না আমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিলাম, এত মারাত্মক অন্যায় করলাম কেউই জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার বিবিও জানে না, টাকা আছে বিধায় তো এই গুনাহটা করে ফেলছি কেউই জানে না, শক্তি আছে বিধায় গুনাহ করে ফেললাম কেউ জানে না, কেউই এই কথাটা মনে করব না, কারণ আল্লাহ পাক হলেন সাত্তারুল উয়ুব। তোমার এই গুনাহটা আল্লাহ তাআলাই গোপন রেখেছে। কে রাখছে? তোমার এই গুনাহটা গোপন রেখেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তোমার গুনাহ গোপন না রাখতেন, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিত না, এমন গুনাহ করনেওয়ালা ব্যক্তি আমার বাবা হইতে পারে না। বাবা সন্তানের পরিচয় দিত না, এমন গুনাহ করনেওয়ালা সন্তান আমার ছেলে হইতে পারে না। স্বামী স্ত্রীর পরিচয় দিত না, এমন গুনাহ করনেওয়ালা বিবি আমার স্ত্রী হইতে পারে না। স্ত্রী স্বামীর পরিচয় দিত না, সমাজের মধ্যে একদিনের জন্য চলাফেরা করা যেত না। এত গুনাহে জর্জরিত, হাজার গুনার পর যে আল্লাহ তাআলা গুনাহটা ঢেকে রেখেছেন তিনি কে? এই জন্য আল্লাহ পাকের একটা নাম হলো আস-সাত্তার, যিনি বান্দার গুনাহকে গোপন রাখে, তিনি হলেন সাত্তারুল উয়ুব। বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে গোপন রাখে, আর রাসূলের দোয়ার বরকতে সরাসরি আল্লাহ তাআলা কোনো অ্যাকশন নেন না। এই যুবক, এখনই সময়, আসো না মালিকের দরবারে তওবা করো। মালিকের দরবারে তওবা যদি না করো, কার দরবারে তওবা করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবালা। কোন বান্দা যখন আল্লাহ পাকের কাছে তওবা করে, কাঁদতে থাকে, নিজের দুঃখ কষ্ট আল্লাহ পাকের কাছে পেশ করতে থাকে, আল্লাহ পাকের রাসূল বলেন, তওবাটা যদি খালেস হয়, আল্লাহ তাআলা তার তওবা এমন ভাবে কবুল করেন যেন তার জীবনে কোনো গুনাহ আর সেই করে নাই। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবালা, যিনি গুনাহ করে তওবা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার যেন কোনো কি নাই, গুনাহই হয় নাই। এজন্য তওবা করার সময় তো মরার আগেই তওবা করা। আমি যদি এই নবীর জমানায় না এসে আরেক নবীর জমানায় আসতাম, নিজের দিকে একটু তাকাই, তাহলে আমি কি পৃথিবীতে সুস্থতার সাথে বাঁচতাম, নাকি খোদাই গজবে ধ্বংস হয়ে যেতাম? আমি অন্য নবীর যুগের উম্মত হিসেবে নিজেকে একটু পেশ করি যে আমি যদি অন্য নবীর উম্মত হইতাম, আমার এতগুলো বছর কি আমি কাটাতে পারতাম? এখনো আল্লাহর ঘরে আসতে পারতাম? আমার হাত পা বডি সব কিছু কি ঠিক থাকতো? হায়, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো আল্লাহ পাকের গজবে ডুবেই আছি। রব্বুল আলামিন তো আমাকে মাফ করে, দয়া করে, ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন বিধায় এখনো আমি সচল আছি, অচল না। তো কবে তুমি আল্লাহ পাকের দরবারে দু হাত তুলবে মাগফিরাতের? মৃত্যুর আগে এটার সময়।
মৃত্যুর ফেরেশতা চলে আসলে রব্বুল আলামিনের কাছে আর মাপ চাওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ আছে? এই জন্যে রব্বুল আলামিনের কাছে আসুন বেশি বেশি করে। প্রতিদিন আমরা কমপক্ষে দিনে 100 বার, রাত্রে 100 বার, দিনে 100 বার, রাত্রে 100 বার, কতবার হলো? 200 বার করে আমরা রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার পাঠ করব। এটার দ্বারা কি হবে? সূরা নূহের 10 নম্বর আয়াত পাঠ করেছি, 11 নম্বর 12 নম্বর আয়াত বাকি রইল। আরও কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে এই সংক্রান্ত, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে থেকে সংকল্প করি প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পড়ব, দিনে 100 বার করে পড়ব, রাতে 100 বার ইস্তেগফার করতে ভালো করে পড়লে, মনোযোগ দিয়ে পড়লে 10 মিনিট সময়ও লাগবে না। যাদের মুখস্থ আছে 5 মিনিট সময়ে তার 100 বার ইস্তেগফার হয়ে যায়। সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তসবিহ দানা নিয়ে আপনি যদি বসে দেখেন না 5 মিনিটে আপনার 100 বার হয় কি না? হবে না? আস্তাগফিরুল্লাহ 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 এর অর্থ কি? আল্লাহ মাপ চাই, ক্ষমা চাই, দয়া চাই, মাফ করো, ক্ষমা করো, দয়া করো, আযাব দিও না, গজব দিও না, আমাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। পারবো তো ইনশাআল্লাহ? এটাই তো জীবন, লাইফের উন্নতির এটা আপনাকে অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়া হলো আজকে। প্রতিদিন 100 বার ইস্তেগফার করব। প্রতিদিন কতবার? 100 বার ইস্তেগফার পড়ব, দিনে 100 বার, রাত্রে 100 বার। পারবো তো ইনশাআল্লাহ? একটা জামা প্রতিদিন যদি আপনি ধুইতে থাকেন, ময়লা লাগবে এটাতে? বলেন না? একটা জামা প্রতিদিন যদি আপনি ধুতে থাকেন, এটাকে পরিষ্কার করতে থাকেন, মন্থন করতে থাকেন, মর্দন করতে থাকেন, এই জামাটা কোনো দিন ময়লা হবে না, পরিষ্কার বাড়তেই থাকবে। প্রতিদিন যদি একজন আল্লাহ পাকের বান্দা সকাল সন্ধ্যা, দিনে অথবা রাত্রে 100 বার করে 200 বার ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঈমানি নূর পয়দা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের